আল্লাহর দিন শিখতে মানুষ যখন বের হয়, কি পরিমাণ সম্মান পেয়েছেন আপনারা। আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন যখন কোরআনের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআন হাদিস শিখার জন্য আল্লাহর কোন বান্দা যতক্ষণ হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায় দেয়। ফেরেশতাদের বিছানো পাখার উপর পা রেখে রেখে আপনারা এই মাঠে আসছেন। এইরকম মহিলা কণ্ঠে বললে হবে? একসাথে পুরুষ ও চিতকণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে মন্ত্রী এমপিরা যখন আসে, লাল গালিচার উপর হাঁটে, ওটা তো পচা পাটের চটেরই তৈরি। আপনারা হেঁটে এসেছেন ফেরেশতার পাখায় পা রেখে রেখে। কি সৌভাগ্য আপনাদের! এই মর্যাদা পাইছেন কেন? রহমতের ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে বেষ্টন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন নিরাপত্তা বুর্জ রচনা করে দিয়েছেন। ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব দোয়া করে তাদের জন্য, গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের যত মাছ আছে সব আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করে গুনাহ মাফের, যে ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়। আপনারা তো দ্বীন শিখতে বসেছেন, ইলম শিখতে। একটা তো হচ্ছে পার্মানেন্ট মাদ্রাসা, স্থায়ী, আরে মাহফিল হচ্ছে অস্থায়ী মাদ্রাসা। সুবহান। মর্যাদা সমান, মর্যাদা ততক্ষণ, ইলম শিখতে থাকবেন যতক্ষণ। এতে আমরা খুশি? শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে? আমরা মুনাজাত করে বিদায় নিব, ঠিক না? এটা বিদায়ী মুনাজাত। বাংলাদেশের মৌলবীরা ভুল কয়, কয় আখিরি মুনাজাত। আখিরি মুনাজাত তবে কিয়ামতের আগে। আখিরি মুনাজাত মানে এরপরে আর মুনাজাত নাই। কথা বলেন, এটার নাম হবে কি? বিদায়ী মুনাজাত। এর আগে শয়তান আমাদের উঠাতে পারবে না তো। কারা কারা হাত তুলে দেখাই আল্লাহ, হাত লম্বা করেন। আপনাদের জন্য আরো বিছানার ব্যবস্থা আছে, বসে যান। সব যতটুকু সম্ভব হয় বিছানা দেওয়া হচ্ছে, আপনারা বসতে থাকুন। আর যারা দাঁড়িয়ে আছেন সওয়াব বেশি পাবেন। তার মানে যারা বসে আছেন দাঁড়াবেন নাকি? না, জায়গা পায়নি যারা, ওরা দাঁড়িয়ে থাকলে সওয়াব বেশি, ঠিক না? আসুন, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনকাবুত থেকে শেষ আয়াত, 69 নম্বর আয়াত। কত নম্বর? খেয়াল করতেছেন? আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর নৈকট্য চাই, চান না? যে ব্যক্তি আল্লাহর নৈকট্য যত পাবে, ওলি হিসেবে তার মর্যাদা তত বাড়বে। আমরা সবাইকে আল্লাহর ওলি হতে চাই। বাঙালির একটা ভুল ধারণা আছে, যার লম্বা দাড়ি, লম্বা টুপি, বেশি তসবিহ পরে, খানকা আছে, মনে করে সেই ওলি। কথা বলেন, বিষয়টা কি এইরকম? আল্লাহর ওলি হতে বংশ লাগে না। কে সাইয়্যিদ, কে আব্বাসি, কে কুরাইশি, আল্লাহ এটা দেখেন না। ওলি হবার জন্য দুইটা জিনিস লাগে। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহ 63 নম্বর আয়াতে বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
প্রত্যেক সেই উম্মতে মুহাম্মদী যে ঈমান আনলো, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিল, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেল। বংশ লাগে, টাকা পয়সা, সুবহানাল্লাহ। এটা ইসলামের জাস্টিস, ন্যায় বিচার। ইসলাম তো আল্লাহর দিন, এখানে মন করা কিচ্ছু নাই। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হয়, কথা বলেন, ক্ষুদ্র শূদ্র দলিত নিপীড়িত, ওদের তো নিয়ম হচ্ছে ওরা মহাভারত বেদ এগুলো ধরতেও পারবে না, গুনাহ। এটা কি? ওটা ধরবে শুধু ব্রাহ্মণ। আল্লাহ কি মুসলমানের শ্রেণীবিন্যাস রাখছেন? যে কোনো মুমিন মুসলিম ওযু করে আল্লাহর কোরআন ধরতে পারে কিনা? সুবহানাল্লাহ। কি জাস্টিস, কি ইনসাফ, সুবহানাল্লাহ। ওলি হবার জন্য কোনো বংশ লাগে না, দুইটা জিনিস লাগে। আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। সুবহানাল্লাহ বলেন। কিচ্ছু না, এরা বসার জায়গা নিচ্ছে। পিছের কেউ না বুঝে ভাববে বিরিয়ানির পোটলা নিতেছে। এই হাজার হাজার মানুষের কোত্থেকে পোটলা দিবে ওরা? আমার বাচ্চাগুলো কষ্ট করে মাহফিলটা করে, এলাকার যুবকরা। আলহামদুলিল্লাহ। এবার তো আমি ভাবছি ভবে শোনালে বিল্ডিং উঠে গেছে, মানুষ জায়গা নিবে কই? বুঝলেন না? আমি ভাবছি আমি করব না। এক ঝাঁক যুবক যে উপস্থিত, করতে হবে, ঈদগাহ করতে হবে। তো আমার কাজই তো হচ্ছে আল্লাহর কোরআনের জন্য জীবন বিলীন করা। কর্মী যদি আগায় তো নেতা পিছে থাকে কেন? সুবহানাল্লাহ। ওরা যতটুকু পেরেছে আপনাদের ব্যবস্থা করে দিছে। পোটলা পোটলা দরকার নাই, রুহের খোরাক পাচ্ছি। সুবহানাল্লাহ। কোন গেজায় রূহ, সুবহানাল্লাহ। এটা কি কম কথা? প্রতি শ্বাসে 10 নেকি পাচ্ছেন, হেঁটে আসছেন, প্রতি কদমে 10 নেকি পাইছেন। বাড়ি যাবার আগে যদি মৃত্যু হয়, শহীদের খাতায় নাম উঠবে। মুনাজাতে যখন হাত তুলবেন, সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। আর যদি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যেতে পারবে। আর পোটলা লাগবে? আল্লাহ কবুল করুন। বলছিলাম ওলি হইতে বংশ দুইটা জিনিস। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি বাঙালি কি আফগানি কি মার্কিনি, ওর যদি দুইটা জিনিস থাকে, ঈমান আর আল্লাহর ভয়, সেই আল্লাহর ওলি। তা আজকে কিভাবে ওলি হবেন আমরা শিখব তা, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানাহদিয়ান্নাহুম তুরুকাল হিদায়াতি ইলাইনা। আমার যে মুমিন বান্দারা আমার স্বার্থে, আমার হকে, আমাকে পেতে, আমার দিনে সাধনা করবে, প্রাণান্তকর প্রচেষ্টা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দেব। এটাই তো চাই, কথা বলেন। নামাজ পড়ি কাকে পেতে?
রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ পড়ি, আল্লাহকেই তো পেতে। তা আল্লাহ তাআলা কোরআন কারীমে ওয়াদা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর হকে, আমার স্বার্থে, আমাকে পেতে যারা প্রাণান্তকর প্রচেষ্টা করে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয়ই মুহসিন বান্দাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলবেন। এখানে আল্লাহ বলেন নাই ওয়া ইন্নাল্লাহা লামাআল মুমিনিন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুসলিমিন, ওয়া ইন্নাল্লাহা লামাআল আবিদিন। এখানে এই কথাগুলো বলেন নাই। বলেছেন যারা আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে, প্রচেষ্টা ব্যয় করবে, আল্লাহর হকে, আল্লাহর স্বার্থে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার কাছে পৌঁছার সব পথ দেখায় দিব। তারা আমার মুহসিন বান্দা, মুহসিন বান্দাদের সাথে নিশ্চয় আল্লাহ আছে। মুহসিন মানে আপনি আল্লাহর মুকাররাব বান্দা, আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এর জন্য লাগবে কি টাকা, ডলার, ইয়েন, পাউন্ড? মুজাহাদা। কি লাগবে? এই মুজাহাদা কি? জাহাদা ইউজাহিদু। মুজাহাদা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের পথে প্রাণান্তকর প্রচেষ্টা। শুধু প্রচেষ্টা না, সর্বাত্মক প্রচেষ্টা। জাহদুন বা জুহদুন এর অর্থ তাকাত, কুওয়াত, অর্থাৎ আল্লাহর দ্বীনের পথে সর্বাত্মক শক্তি ব্যয় করা, সর্বাত্মক চেষ্টা করা, এটার নাম মুজাহাদা। এই মুজাহাদার মাধ্যমেই মানুষ মুহসিন বান্দা হতে পারে, আল্লাহর নৈকট্য পেতে পারে, বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা লাগবে না? কথা বলেন। ঘুমাচ্ছেন? শীত লাগতেছে বলে? আমার লাগতেছে। আমি জানি না যে সড়কের পূর্ব পাশে গরম, পশ্চিম পাশে ঠান্ডা, বাতাস খোলামেলা, তো এই জন্য আমার মনে একটু আপনাদের নাতিশীতোষ্ণ ভাব লাগতেছে না? আপনারা মজায় আছেন, আমি তো উপরে বসছি, ঠান্ডা লাগতেছে। ঘুমাচ্ছেন না তো? দেখি একটু টেস্ট করব। কে কে ঘুমান? হাত উঠান। এতে বোঝা গেল আপনারা হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হ্যাঁ, আপনারা হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। এবার আসেন আমরা ব্যাখ্যা নেই। জাহাদা ইউজাহিদু, মুজাহাদা মানে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের পক্ষে, আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা, ঠিক না? ইমামে কুরতুবী আয়াতের ব্যাখ্যায় লিখেছেন তিনটা কাজ। কয়টা? আমি তিনটা ব্যাখ্যা শোনাচ্ছি। ইমামে কুরতুবী লেখেন, আল্লাহকে পাবার জন্য, আল্লাহর বন্ধু হবার জন্যে, সাধক হবার জন্যে, মুহসিন হবার জন্য মুজাহাদার মানে হচ্ছে প্রথমটা নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনের সাহায্য করা। 2 নাম্বার ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিল যারা, তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। 3 নাম্বার কমউজ জালিমিন, যারা জালেম, দ্বীনের শত্রু, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে নির্মূল করা, বলেন সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। মানে আল্লাহর দ্বীনের সাহায্য কেমনে করবেন বুঝতে হবে না? যিনি মসজিদে আজান দেন, তিনি দ্বীন প্রতিষ্ঠা করছেন, সুবহানাল্লাহ। তিনি আল্লাহর দ্বীনের সাহায্য করছেন। যিনি মসজিদের মিম্বরে বসে মানুষকে নসিহত করেন, তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন, তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি বিভিন্ন মঞ্চে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তিনি দ্বীনের সাহায্য করছেন। আবার যিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে ময়দানে জিহাদে ঝাঁপায় পড়লেন, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনের সাহায্য করছেন।
যে আজান দেয় সেও দিনের সাহায্য করছে। তবে আজানটা দিতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? রাগ করেন না, বাংলাদেশের অধিকাংশ মসজিদে ফজরের আজান হয় ওযু ছাড়া। ওযু ছাড়া মুয়াজ্জিন উঠে দেরিতে, আর ওযু করলে দেরি হবে, কমিটি তো ধরবে আজান দেরি হয়েছে কেন, তো ওযু ছাড়াই আজান দেয়। ওযু ছাড়া আজান দিলে জায়েজ আছে, কিন্তু যেই এলাকায় নিয়মিত ওযু ছাড়া আজান হয় ওই এলাকায় বালা মুসিবত আসে। দেখে ওযু ছাড়া আজান দেওয়া উচিত? ওযুর সাথে আজান দিতে হবে, ইখলাসের সাথে আজান। হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন যদি এক নাগারে 7 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিয়া মানুষকে নামাজের জন্য ডাকে, কাল কিয়ামতের দিন তার চেহারা থেকে নূর বের হবে আর তার গলাটা গর্দানটা সবার চুঁচা হবে। সুবহানাল্লাহ। আমার দেশে বড় মৌলবি হইলে আর আজান দেয় না, ঠেকায় পড়লেও আজান দেয় না, মনে করে এটা শুধু মুয়াজ্জিনের কাজ। মুয়াজ্জিন অসুস্থ আছে, তা আপনি আগে আসছেন, আপনি আজান দিয়ে দেন। কথা বলেন, আজান দেওয়া সওয়াবের কাজ না? যে আজান দিয়ে প্রতিদিন 5 বার মানুষকে ডাকছে সেও একামতে দ্বীনের কাজ করছে, সেও দ্বীনের সাহায্য করছে। যিনি হাদিস পড়াচ্ছেন মানুষকে তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি মসজিদের মিম্বরে মানুষকে নসিহত করছেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি পাবলিক প্লেসে মঞ্চে মানুষকে কোরআন হাদিস শোনাচ্ছেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। এই মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। চূড়ান্তটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ বিশ্বাস করেন? ইসলাম কিন্তু 3টা পন্থা স্বীকৃতি দেয়। কয়টা? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে কিছু বক্তা এবং প্রবক্তা আছে, এমন কথা বলে যেন মুসলমানও খুশি থাকে, বিজাতীয় নারাজ না হয়। বুঝেন নাই? ওয়াজের স্টাইলটাই এইরকম, জনগণও খুশি, বিজাতীয় নারাজ। কথা বলেন, এরকম বক্তার সংখ্যা তো বাংলাদেশে বেশি। কথা বলেন, সংখ্যা বেশি, অর্থাৎ জনগণও খুশি, বিজাতীয় খুশি না, বিরুদ্ধে যায় না, যে না ঠিক আছে চলে। এইসব বক্তারা প্রচার করে ইসলামের চরমপন্থা নাই। ইসলাম 3টা পন্থা দিয়েছে। দ্বীনের দাওয়াত হবে শিথিল পন্থায়, শরীয়তের বিধানের ক্ষেত্রে মধ্যপন্থা, কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে হবে চরমপন্থা। সুবহানাল্লাহ। কটা পন্থা? সব জায়গায় কিন্তু 3 পন্থা আছে। আপনি মনে করেন মিছিল বের করছেন, পুলিশ এসে বাধা দিবে না? কথা বলে, প্রথম দিবে ব্যারিকেড, এটা হচ্ছে শিথিল পন্থা, রেড লাইন। ভাই সব লাফালাফি ওইখানে করেন, ব্যারিকেড, জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ যাবে মধ্যপন্থায়, তখন আর বাঁশির ফুতে মধ্যপন্থা মানে লাঠিচার্জ। দেখলো না সমানে সমান, পুলিশ তখন চরমপন্থা, গুলি করবে। তো 3টা পন্থা আছে কিনা? ডাক্তারের কাছে যাবেন, কানের ডাক্তার, সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। কান হচ্ছে খুব সেন্সিটিভ, আস্তে আস্তে। ঠিক দাঁতের ডাক্তার চরমপন্থা, ইনজেকশন দেখলে এখন আমি ভয় পাই, এইরকম ইনজেকশন। তারপর দাঁত যে বের করে সারাশির মতো। দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয়, কিয়ামত তক দাঁত বের করা যাবে? কথা বলে। তো কানের ডাক্তার শিথিল পন্থা, দাঁতের ডাক্তার চরমপন্থা। শুধু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্দোলন, মিছিল, মিটিং আর জিহাদের কথা বললে চরমপন্থা সন্ত্রাস বলো, গণতন্ত্র প্রতিষ্ঠার সময় তো চরমপন্থা গ্রহণ করো তোমরা। 5ই আগস্ট যে দেশ স্বাধীন করছেন,
শিথিল পন্থায় না মধ্যপন্থায় না চরম পন্থা? শুধু চরম না, খুব চরম। যারা বিপ্লবী এরা এক্সট্রিমিস্ট, চরমপন্থী। চরমপন্থা ছাড়া মধুর কথা দিয়া দুনিয়ার কোথাও বিপ্লব সফল হয় না। যারা বিপ্লব করছে, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান ছিল। কি ছিল? বিপ্লব ভিন্ন জিনিস। বাংলার মাটিতে বিপ্লব হয় নাই, আরেকবার হবে সামনে, ওটা আল কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। এটা যেটা হয়েছে এটা অভ্যুত্থান। এটা কি? রেভুলেশন, অভ্যুত্থান, এটা ভিন্ন জিনিস। আর বিপ্লব অন্য জিনিস। এটার ব্যাখ্যা আমার লেকচারে আছে, দেখে নিন। তা আপনারা খেয়াল করেন, চরমপন্থা লাগছে না? পুলিশ গুলি করছে, ছাত্র জনতা অসহায় অবস্থায় যা 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 পাইছে হাতে, জুতা, স্যান্ডেল, ইট, পাটকেল, দোনোদিকে রক্তপাত হয়েছে। চরমপন্থা ছিল কি না? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস। এই ভাওতাবাজি বাংলাদেশে চলবে না। আমার ভাইয়েরা, ইসলাম তিনটা পন্থাই দিয়েছে। কয়টা? কাফের মুশরিককে দ্বীনের দাওয়াত দেবার ক্ষেত্রে ইসলামের হুকুম, কোন মুসলিম কাফেরকে গর্দানে তরবারি রেখে মুসলমান বানানো যাবে না। এই ক্ষেত্রে শিথিল পন্থা। কি পন্থা? দ্বীনের দাওয়াত তাকে দিতে হবে, ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে সে নিজ থেকে মুসলমান হবে। শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যম পন্থা। কি? কাফের মুশরিক তাদের অত্যাচার থেকে, চক্রান্ত থেকে দ্বীন এবং দ্বীনদারকে রক্ষা করার জন্য ইসলাম দিয়েছে চরম পন্থা। সেজন্য আল্লাহর দ্বীনকে কিভাবে সাহায্য করা হয়, মুজাহাদা কি? মুজাহাদা আমার দেশের পীর ফকিররা ব্যাখ্যা দেয়, মুজাহাদা মানে হচ্ছে গোশত খাইবা না, জঙ্গলে যে চিল্লা দিবা, খানকায় বসে চোখ বন্ধ করে তসবিহ পড়বা, এটার নাম দিয়েছে সাধনা। কি নাম দিয়েছে? মুজাহাদা। এটা মুজাহাদা? কথা বলেন। মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। দ্বীনকে, যে আজান দেয় সে দ্বীনকে সাহায্য করে, যে হাদিস পড়ায় সে দ্বীনকে সাহায্য করে, যে ওয়াজ করে সে দ্বীনকে সাহায্য করে, যে তাফসীর করে সে দ্বীনকে সাহায্য করে। সবাই একামতে দ্বীনের কাজ করতেছে। চূড়ান্ত পর্যায়ে যে দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল উৎসর্গ করে জিহাদ ফি সাবিলিল্লাহ যায়, সে হচ্ছে আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় সাহায্যকারী। তার মুজাহাদাটা চূড়ান্ত। তার মুজাহাদাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। সুবহানাল্লাহ বলবেন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের ক্ষেত্রে কি অবলম্বন করুন? কঠোর নীতি। ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর কাফের মুশরিকদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তাহলে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কঠোর নীতি গ্রহণ করতে বলছেন কিনা বলেন? তাই কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কাফের মুশরিককে দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা। কথা বলেন। মুসলমানদের শরীয়ত মানার ক্ষেত্রে মধ্যপন্থা, আর আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য কাফের মুশরিকের বিরুদ্ধে হচ্ছে চরম পন্থা। ঠিক কিনা বলেন? তাহলে মুজাহাদা কি? মুজাহাদা হচ্ছে আল্লাহর দ্বীনকে সর্বাত্মকভাবে সাহায্য করা, সেটা যেভাবেই হোক। আপনি আজান দিয়ে
আপনি মাদ্রাসায় শিক্ষকতা করে, আপনি ওয়াজ নসিহতের মাধ্যমে, আপনি জিহাদের ময়দানে যেভাবেই কাজ করুন দিনের পক্ষে, প্রত্যেকটাই মুজাহাদা বলে গণ্য হবে, বলেন সুবহানাল্লাহ। আবার যিনি খানকায় বসে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, তিনিও দ্বীনের সাহায্য করছেন, সুবহানাল্লাহ বলবেন। যিনি তরিকত তাসাউফের মাধ্যমে মানুষকে তাজকিয়ায়ে কলব, আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, হক্কানি পীর মাশায়েখরা যেটা করেন, এটাও দ্বীনের সাহায্য, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়ারাদ্দু আলাল মুবতিলিন। কাফের মুশরিক বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করবেন, সুবহানাল্লাহ। এটাও দ্বীনের সাহায্য, এটাও কি, এবং এটাও মুজাহাদা, এটাও কি। আজকে বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিকদের সংখ্যা বেড়ে গেছে। ব্লগার নাস্তিক এদের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে। তাদের কাজে হচ্ছে ব্লগিং করা, ইসলামের বিরুদ্ধে লেখে, ঠিক না? মুসলমানেরা বাধা দিতে বলে, যদি বাধা দেয় বলে এটা তো ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলে। নাস্তিককে ধরে যদি মুসলমান পিটায়, বলে আপনি তাকে আঘাত করবেন কেন, এটা তো তার বাক স্বাধীনতা। তাহলে আমরা নাস্তিক ধরে পিটাবো, এটা আমাদের হাতের স্বাধীনতা। কথা বলে। সে তো ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে জিহ্বা, হাত, আমি তার বিরুদ্ধে ব্যবহার করব হাত। কথা বলে। নাস্তিক একটা বলে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা। তা আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে নাস্তিক কথা বলবে, ব্লগার কথা বলবে, কাফের কথা বলবে, মুরতাদ কথা বলবে, সেটা তার বাক স্বাধীনতা। আমি মুরতাদের কল্লা কেটে দিব, এটা আমার হাতের স্বাধীনতা। তার বাক স্বাধীনতা মানলে আমার হাতের স্বাধীনতা দিতে হবে। কি বলেন আপনারা? আপনারা শুনছেন মাদ্রাসার কিছু ছাত্র যে তসলিমা নাসরিনের বই বিক্রি করতে দেয়নি, সরওয়ার দিতে না? কথা বলেন। বই মেলা সরওয়ার দিতেই তো। তসলিমা নাসরিনের মতো একটা নষ্টা ভ্রষ্টা বেশ্যা মহিলা, দুনিয়ার কোথাও তার জায়গা হয়নি, জায়গা হয়েছে কলকাতায়। আনন্দবাজার পত্রিকা তার বই ছাপায়, এই বই বাংলাদেশে বিক্রি হবে। কতগুলো ইসলামী সংগঠনকে জঙ্গি সংগঠনের নামে নিষিদ্ধ করা হয়েছে, হয় নাই? কথা বলেন। 5ই আগস্টের আগে জামাতকে নিষিদ্ধ করা হয়নি, হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়নি। কথা বলেন। জেএমবিকে নিষিদ্ধ করা হয় নাই। ওটা যদি জুলুম না হয়ে থাকে, তো তসলিমার বই নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো জুলুম হবে? কথা বলেন। নাস্তিকরা নাস্তিকতা প্রচার করছে, এটা যদি তাদের বাক স্বাধীনতা হয়, তো মুজাহিদরা তাদের কল্লা কেটে দিবে, এটা তাদের হাতের স্বাধীনতা। তাদের বাক স্বাধীনতা মানবা, আমাদের হাতের স্বাধীনতা দিবা না, এইরকম গণতন্ত্র চাই না। চান আপনারা? আমার ভাইয়েরা, মুজাহাদার দ্বিতীয়টা হচ্ছে ওয়ারাদ্দু আলাল মুবতিলিন। দ্বীনের শত্রু যারা ইসলামকে আঘাত করে, তাদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকাম উজ-জালিমিন, জালেমদেরকে নির্মূল করা। জালেমদেরকে নির্মূল করা। যারা জালেম, তাদের সাথে কখনো মানবিকতা চলে না, এতে জালেমের জুলুম আরো বাড়তে থাকে, ঠিক না? এটা হচ্ছে মুজাহাদার একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। নফসের সাথে প্রত্যেকটা হারাম কাজ মানুষের খুব মন চায়। মদ খেতে মন চায়, কেন মদ খাই না? কার ভয়তে? লড়াই করলেন কিসের সাথে? মনের সাথে, ঠিক না? জেনা করতে মন চায়, আল্লাহর ভয় যার আছে সে জেনা করে না, কার ভয়তে? দাগাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাও খাইতে মন চায়, ঠিক না? বাংলাদেশের মানুষ ফাও খেতে খুব পছন্দ করে।
এই যে দেখেন না যারা অটো থেকে চাঁদা নেয়, আছে না এখন? বাসের থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা। আল্লাহ জানে কিছুদিন পর লাশ নিয়ে কবরস্থানে আসবে, বলবে ট্যাক্স দিয়ে যাও। এটা শুধু বাকি আছে, এটা শুধু, এটাও চলে। এখন বিয়ে করলেও চাঁদা দিতে হয়, গেটে আটকায় শালাশালীরা। বাচ্চা হয়েছে চাঁদা দিতে হয় হিজড়াদেরকে। শুধু বেঁচে আছে, মারা গেছে মানুষ, কবরস্থানে আসার সময় চাঁদা নেয় না, তবে এটাও শুরু হয়ে যাবে। এটাও আল্লাহ মাফ করে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি, এটার চেয়ে বড় জুলুম আছে? কথা বলেন। এগুলো ফাও আসে না? কথা বলেন। ইনভেস্ট নাই, বিনা চালানে দুর্মুজ বাহিনী আছে, পিস্তল বাহিনী আছে, চাঁদা তুলতেছে। চাঁদা আবার ভাগ হয়। 10,000 টাকা তুলে ছাতি নেতা, 7,000 দেয় পাতি নেতা, 3,000 পায় বড় নেতা। চেইন সিস্টেমে চাঁদা চলতেছে বাংলাদেশ।